সফিউল্লাহ ওয়া আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকদিন কান্নাকাটির পর যে তওবা কবুল করেছিলেন, এই তওবা কবুল হওয়ার দিন ছিল ইয়মে আশুরা। ওয়াফিহি রাফা ইদ্রিস মাকানান আলিয়া। আল্লাহ জলিলুল কদর নবী হযরত সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম রব্বুল আলামিন তাকে উচ্চ মাকামে তথা আসমানের জগতে উঠিয়ে দিয়েছিলেন। দিবসটা ছিল ইয়মে আশুরা। ওয়াফিহি নাদা নূহ ওয়া মান মাআহু ফিস সাফিনাতি বিযাতিল তালিল। এই দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মহাপাবন থেকে হযরত নূহ আলাইহিস সালাম এবং তার সাথে যারা কিস্তির মধ্যে ছিল তাদেরকে মুক্তি দিয়েছিলেন, এই দিনে বরকত বলুন সুবহানাল্লাহ। ওয়াফিহি আতফাল্লাহু নারা ইব্রাহিম আল খলিল। যে দিনের মধ্যে রব্বুল আলামিন নমরুদের তৈয়ারকৃত অগ্নিকুণ্ড যেটার মধ্যে নিক্ষেপ করে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে চিরতরে একেবারে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে এই অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করা হয়েছে, রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকুণ্ডকে ফুলের বাগানে পরিণত করে দিয়েছিলেন। এই দিন বরকত বলুন সুবহানাল্লাহ। ওয়াফিহি কাল্লামাল্লাহু মূসা ওয়া আনজালা আলাইহি তাওরাতা তানজিল। যে দিনের মধ্যে রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা বলেছেন এবং তার উপর তাওরাত কিতাব নাযিল করেছিলেন, দিবসটা ছিল ইয়মে আশুরা। ওয়াফিহি শাফা আইয়ুবা ওয়াফিহি রাদ্দা ইউসুফা আলা ইয়াকুবা বাদা হুকমিহি তাওয়ীল। এই দিন যে দিনের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম যিনি দীর্ঘদিন জটিল রোগে আক্রান্ত, পুরো শরীর তার একেবারে কি হয়ে গিয়েছিল, কত বিক্ষত হয়ে গিয়েছিল, এই রোগ থেকে আরোগ্য দিয়েছিলেন। দিবসটা ছিল ইয়মে আশুরা। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাজান হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্র হারিয়ে পুত্র সুখে অনেক বছর কান্নাকাটির পর আপন সন্তানকে ফিরে পেয়েছিলেন। দিবসটা ছিল ইয়মে আশুরা। ওয়াফিহি আখরাজা ইউনুসা মিন বাতনিল হুত। হযরত সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম, প্রত্যেকে জানেন এগুলা যেগুলা বলা হচ্ছে ঘটনাবলী বলতে গেলে দীর্ঘ সময়, শুধু দিবসে কি কি করতেছে এগুলোর আলোচনা সংক্ষিপ্ত আকারে বলা হচ্ছে। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি বন্দী হয়েছিলেন মাছের পেটে। তিনি বন্দী হয়েছিলেন মাছের পেটে। রব্বুল আলামিন মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন তাকে। দিবসটা ছিল ইয়মে আশুরা। ওয়াফিহি ফালাকাল বাহরা লিবানি ইসরাঈল। এই বনি ইসরাঈলের জন্য ফেরাউনের আক্রমণ থেকে আল্লাহ রক্ষা করতে গিয়ে নীল নদের মধ্যে কি করে দিয়েছিলেন রাস্তা। মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে নীল নদ পার হওয়ার জন্য রাস্তা করে দিয়েছিলেন, তাদেরকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। আর ফেরাউনকে সকল বলে ডুবিয়ে মেরেছিল আল্লাহ। এই দিবসটা ছিল ইয়মে আশুরা। ওয়াফিহি গাফারা লিদাউদা যামবাহু। এই দিবস যে দিনে হযরত দাউদ আলাইহিস সালামের ত্রুটির আল্লাহ ক্ষমা ঘোষণা করেছিলেন। ওয়াফিহি রাদ্দা লিসুলাইমানা মুলকাহু রাদ্দান জামিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম যিনি সারা বিশ্বের আল্লাহ সমস্ত সৃষ্টির উপর তার হুকুমত চলত, বাদশাহী, উনি বাদশাহী হারিয়ে ফেলেছিলেন একটা আঙ্গে হারানোর মাধ্যমে। সেই আবার বাদশাহীর রাজত্ব ফিরিয়ে পেয়েছিলেন। দিবসটা ছিল ইয়মে আশুরা। ওয়াফিহি রুফিআ ঈসা। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে যখন মেরে ফেলার জন্য তার কওমেরা বন্দী করেছিল, সেখান থেকে সশরীরে আল্লাহ তাকে উঠিয়ে নিয়ে গেছিলেন আসমানে। তিনি এখনো চতুর্থ আসমানে আছেন। ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের মধ্যে আছেন। এই ঈসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন তাদের হাত থেকে মুক্তি দেওয়ার নিমিত্তে সশরীরে আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন। দিবসটা ছিল ইয়মে আশুরা। ওয়াফিহি
রাহমাতে জিবরাইল। এই দিবস হযরত সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম জমিনে সর্বপ্রথম আল্লাহর রহমত দিয়ে নাযিল হয়েছিলেন। দিবসটা ছিল ইয়াউমে আশুরা। وفيه غفر لنبينا محمد صلى الله عليه وسلم ذنبا كثيرا منه والقليل। আমাদের প্রিয় রাসূল তিনি সৃষ্টির মূল, কোন কায়নাতের জান, তার কোনো কি নেই, গুনাহ। বরং আল্লাহর কোরআন বলতেছে মা তাকাদ্দামা গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। নবীর আগে পরে কোনো গুনাহ নাই। নবী নিষ্পাপ, এমনকি শুধু বড় নয়, ছোটখাটো গুনাহ থেকেও নবী নিষ্পাপ। সেটার মাগফিরাতের ঘোষণা দিয়েছেন আল্লাহ ইয়াউমে আশুরা। وفيه قتل سبط رسول الله الحسين كم قتل معه من كثير। এই দিবস যে আল্লাহর প্রিয় রাসূলের নূরানী সন্তান, নূরানী পবিত্র, তাকে নবী নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতেন। যার ভালোবাসাকে নবীর ভালোবাসা বলা হয়। মান আহাব্বা হুসাইনান, নবী হাদিসে পাকে বলেছেন ফাকাত আহাব্বানি, যে হোসেনকে ভালোবাসবে সে নিশ্চয় আমাকে ভালোবাসবে। ওয়ামান আবগাদাহু ফাকাত আবগাদানি, যে হোসেনের সাথে শত্রুতা পোষণ করবে সে নিশ্চয় আমি নবীর সাথে শত্রুতা পোষণ করে। তাই হোসেনুন মিন্নি ওয়া আনা মিন হোসেন, আমার রাসূল হাদিসে পাকে ইরশাদ করেছেন হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তার থেকে একজন থেকে আরেকজনকে আরোপ করার, জুদা করার কোন সুযোগ নাই। বরং তার ব্যাপারে নবী বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হাসান এবং হোসেন আমার এই দুই নাতি, দুজন কি বেহেশতের সর্দার, বেহেশতের কি, যাদের নেতৃত্বে আল্লাহ বেহেশত পরিচালনা করবেন। তাদের মধ্যে এই দুইজনের মধ্যে একজন হলেন ইমামে পাক, ইমামে হোসেন। ইমামে নবীর এই দুই নাতি হাসান এবং হোসেন। হাসান এবং হোসেন হাদিসে পাকে আছে ইমামুল হুদা, ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা। ইনি ছিলেন নবীদের হামশাকেল, নবীর সূরত এই নাভির থেকে উপর পর্যন্ত। আর ইমামে আলী মাকাম সৈয়দুল শুহাদা, শহীদে দস্তে কারবালা হযরত ইমামে হোসেন, ইনি ছিলেন নবীর সূরত হামশাকেল, নাভির থেকে নিচ পর্যন্ত। বরকত বলুন সুবহানাল্লাহ। এই দুজনকে একসাথে দান করালে যেন আল্লাহর প্রিয় রাসূল। বরকত বলুন সুবহানাল্লাহ। সেই নূরানী সন্তান দ্বয়ের মধ্যে ইমামে পাক, ইমামে আলী মাকাম সৈয়দুল শুহাদা, শহীদে দস্তে কারবালা হযরত ইমামে হোসেনকে সপরিবারে শহীদ করা হয়েছিল। তাও দিবস ছিল ইয়াউমে আশুরা, 61 হিজরি।